হাই ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী অফিসিয়াল ব্লগে আবার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যেখান থেকে ভিডিওটা দেখছো, আমিও বেশ ভালোই আছি। সকালে স্নান পুজো দেওয়া শেষ, দাদাভাই কাজে বেরোবে, রেডি হচ্ছে। দাদাভাইকে দেখো, এই বছরের শেষ বলতে পারো, বেলের শরবত বানাচ্ছি। দাদাভাই খেয়ে কাজে বেরাবে। আর ছেলেকে রেডি করে দিয়েছি, ছেলে স্কুল বেরিয়ে গেছে, মেয়েও টিউশনে চলে গেছে। তারপর এবারে একেবারে রান্নাঘরে যাব। তারপর ওই দিকে এসে দেখি বাজার থাকতে মাছ চলে এসেছে। দিদিভাই মাছটা কাটছে, কত বড় রুই মাছ এনেছে দেখতে পাচ্ছ। আর আমার আসার আগে মানে আঁশ টাঁশগুলো প্রায় পরিষ্কার করে নিয়েছে, বুঝতে পারছো না কত বড় মাছ। তারপর এসে দেখছি দিদিভাই মাছটা কাটছে। তো বন্ধুরা, কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু ভিজিট করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলনোটি অন করে রেখো। আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটার কোথাও যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে, ছোট্ট করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবো। আমরা তো গ্রামের মধ্যবিত্ত বাড়ির বউ, শত ব্যস্ততার মাঝেও সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার। তোমাদের সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। আর তারপর দেখো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর সবজিগুলো কাটা হয়ে গেছে। আমি ওই দিক থাকতে আস্তে আস্তে দিদিভাইরা সবজিগুলো কেটে রেডি করে রেখে দিয়েছে। এবার উনুন ধরাবো। আজকে পুঁই শাক দিয়ে কুমড়ো রান্না করব আর বরবটি ভাজি করব। আর দেখো, আর সকালবেলার পান্তা খাওয়ার জন্য পুঁই শাক রান্না করব আর মাছের আমচুর দিয়ে টক বানাবো। তো মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি। সবজিগুলো পুরো কাটা রেডি, এবার উনুন ধরাবো। আমি ভিডিও পোস্ট করে সবসময় অপেক্ষায় থাকি আমার বন্ধুরা সেই কবে মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। এভাবে তোমরা আমার পাশে থেকো। আর এই প্ল্যাটফর্মে একে অপরের পাশে না থাকলে আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। আমিও তোমাদের পাশে আছি। এবার উনুন ধরিয়ে নেব। আর তোমরা তো জানো আমি উনুনে রান্না করি, কড়াইটা। তারপরে দেখো ওইদিকে আমি রান্না করতে চাপিয়েছে, দিদিভাই এইদিকে শাকটা বাছতে বাকি রয়ে গিয়েছিল। শাকটা অবশ্য পরে এনেছে, সবজিগুলো কাটার পরে। তারপর আবার দেখো পাট শাকটা বেছে এবার কাটবে। আমি এসে খানিকটা ভিডিও করলাম। আর একেবারে তোমাদেরকে না ঘুগনি যে বানিয়েছিলাম, ক্যামেরাটা অন করতে পারিনি। ঘুগনিটা রান্না হয়ে গেছে। এবার মাছটাকে নুন হলদি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে একদিকে দেখো কড়াইয়ে সেদ্ধ করতে বসিয়েছি, আর এইদিকে মাছটা ভাজতে চাপিয়েছি। একে একে সব রান্নাগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর ওইদিকে পাট শাকটা ভাজা হচ্ছে, আর এইদিকে কুমড়োর যে তরকারি করবো, কুমড়োটা সেদ্ধ করে রেখেছি। তারপর কুমড়োর জন্য মশলাটা রেডি করছি। আমার রান্না কিন্তু পুরোটা কমপ্লিট। এদিকে দেখো মাছের আম দিয়ে টক করে বানিয়েছি, আর কুমড়ো তরকারি করেছি, আর পাট শাক ভাজি করেছি, আর আলু বরবটির ভাজি করেছি।
তারপর চলে এলাম একেবারে দুপুরে খাওয়া দাওয়াতে। প্রায় সবার খাওয়া হয়ে গেছে, আমি আর তোমাদের দাদা ভাই সবের শেষে খাচ্ছি, পাতাতে খাচ্ছে। আজকে দেখো আমাদের বাড়ির বাগানে কলা গাছগুলোতে খুব সুন্দর সুন্দর পাতা হয়েছে, তাই অনেকগুলো পাতা কেটেছে, বলছে যে আজকে পাতাতে ভাত খাবারই। আমি কিন্তু থালাতে বসেছি। তারপর খাওয়া দাওয়া সেরে আমাদের বাড়ির এক ছোট সদস্য, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো, তাকে খেতে দিয়ে দেবো। খুব পুচকি একটা সদস্য, দেখো এমন দাঁড়িয়ে আছে, খাবার দেখে শুধু ভাবছে যে কখন আমাকে খাবারটা দেবে, আমাকে কখন খাবারটা দেবে। এত ব্যস্ততার মধ্যে সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার। তোমরা তো আমার ভিডিওগুলো দেখেই বুঝতে পারো কতটা ব্যস্ততার মধ্যে থাকি। তারপর একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। ছেলে বিরিয়ানি কিনে এনেছে, বিরিয়ানি খেতে বসেছি। ভাবলাম বিরিয়ানি এনেছে আমার ছেলে, খেতে বসেছে। তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। কি প্রায় সবার বিরিয়ানিটা খুব প্রিয়। লেগ পিসটা দেখো জাস্ট আছে, আর আমাদের বাড়ি আমার তো খুব প্রিয়, আর আমার ছেলের তো খুব প্রিয়। তোমাদের কার কার প্রিয় তোমরা কমেন্ট করে জানিও। জেনারেশনদের আর কে কে বিরিয়ানি খাবে চলে এসো। আমাদের সময় কিন্তু সেভাবে খুব একটা পাওয়া যেত না বা আমরা খেতাম না। এখনকার জেনারেশনে খুব যেমন পাওয়া যাচ্ছে তেমন সবার খুব প্রিয় হয়ে উঠেছে খাবারটা। ওগুলো পেলে না জাস্ট জমে যায়, আর কিছু লাগবে না। আর আমি এর টক ঝাল আচার বানাবো। দিদিভাই ওইদিকে আমটা কাটছে আর আমি এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে ডিনারের মেনুতে হবে ডিম দিয়ে বড়ার ঝাল, আলু বেগুন পটল মাখা। ডিনারের মেনুতে খুব একটা সবজি বানাই না বললে চলে, বাড়ির সেভাবে কেউ খেতে চায় না, শুটশাট হলেই চলবে। দেখো গোটা জিরা নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, একটা ডিম ভেঙে নিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর লঙ্কাটা গুঁড়ি লঙ্কা ব্যবহার করিনি, কলাইয়ের সাথে বেটে নিয়েছি। এবার ভালোভাবে ফেটিয়ে ভেজে ঝোল বানাবো। ঝোল বানানোর জন্য দেখো লঙ্কা আজকে বেটে নিয়েছি, আর আদা পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করেছি, আর একটা গোটা টমেটো নিয়েছি, আর জিরে সরষে সামান্য নিয়েছি। চলো এবার ভালোভাবে ফেটিয়ে, যেহেতু একা হাতে ক্যামেরাটা করছি, ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর ভাজতে চাপিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর রান্নাটা সেভাবে শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো, সবাই খেতে চলে এসছে। ওইদিকে দিদিভাইরা খেতে দিচ্ছে সবাইকে, আর আমি এইদিকে আমের যে টক ঝাল আচার বানাবো, জলটাকে প্রথমে গরম করে নিয়েছি, ফুটে এলে তারপর দিয়ে সামান্য ভাপ বুলিয়ে দেখো পাখার তলাতে মেলে দিয়েছি। আর এইদিকে গোটা লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ, জিরে ফোড়ন আর গোটা জিরে সব দিয়ে তারপর সামান্য জল দিয়ে দিলাম চিনিগুলো। জল কিন্তু খুব সামান্য দেবে বন্ধুরা, না হলে না আচারটা বেশি দিন তোমরা স্টোর করে রাখতে পারবে না। এখন দেখাচ্ছে চিনিগুলো গলেনি বললে যে বোধহয় চিনিগুলো গলবে না, এইটুকু জল দিয়েছো। হ্যাঁ বন্ধুরা, ওইটাই ভালোভাবে গলে যাবে। দেখো কালার কেমন এসেছে। খুব যখন চিট আসবে তখন ওর মধ্যে ওই যে আগে থাকতে সেদ্ধ করে রেখেছে আমগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবে। আর আচার তো খুব লাল দেখাচ্ছে, দেখো আচার তো সবাই বানায়, এর একটা দাগ আছে, একটু দাগের এর উপর হলে না আচারটা না বেশি দিন আমরা স্টোর করে রাখতে পারবো না। দেখো খুন্তির হাতে হাত চিট দিয়ে দেখিয়ে দিচ্ছি, হালকা হালকা চিট এলে ওতে এবার দিয়ে দেবো ওই যে আমগুলো মেলে রেখেছিলাম। এবার দিয়ে খুব হালকা আছে ফুটাতে হবে। আমগুলো দেখো কি সুন্দর গোটা গোটা আছে, একটাও কিন্তু ঘেঁটে যায়নি বন্ধুরা। এবার আম থেকে কতটা জল বেরায় বন্ধুরা দেখতে থাকো। এখন মনে হচ্ছিল যে অতগুলো চিনিতে এইটুকু জল দিয়েছো। হ্যাঁ বন্ধুরা, আম যদি 1 কিলো হয় চিনিও কিন্তু 1 কিলোর বেশি দেবে বন্ধুরা, কম দেবে না। তারপর
বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। আমি যেহেতু আচার বানাচ্ছিলাম, সবার খাওয়া হয়েছে, যে আলুটা মাখিয়েছিলাম ওতেই ভাত নিয়ে আমি খেতে বসেছি। চলো বন্ধুরা, ভিডিওটা আর বড়ো করছি না, ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটার কোথাও যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তোমাদের সুন্দর সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। নিজের খেয়াল রেখো। সবাইকে টাটা, বাই, গুড নাইট।